গুজরাটের বুকে বাংলার রত্ন যখন বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকে তখন আমাদের বাঙালিদের খুশির ঠিকানা থাকে না। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি এমজে আর তোমরা দেখছো এমজে ব্লগ। দেখো, টানা 6 দিন কাজ করে যখন শনিবার রাত আসে সেই দিন তৃপ্তির নিঃশ্বাস ফেলতে পারি। আর আজ দেখাবো শনিবার রাতটা একটা বাইরের ছেলে বা 9টা থেকে 6টা পর্যন্ত যারা কাজ করে তাদের কেরাম কাটে। যদিও আমাদের 6টায় ছুটি বলে কিছু নেই। তো আরিয়ানকে নিয়ে বেরিয়েছিলাম খাবার আনতে। আরে বস, আজকে শনিবার, ভুলে গেলে? একটু ভালো মন্দ খেতে হবে না? সেই জন্য ভাইকে নিয়ে এলাম বাবজিতে। আর এখানকার খাবার বিশ্বাস করো এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আর এখানে একটা ছোট করে বিল করে বেরিয়ে পড়লাম। আরে ভাই, রুমে যাব না, কি বললাম, শনিবার, এখনও কিছু কেনার বাকি আছে। আর যেতে যেতে আমার চোখে যেটা পড়লো, কি অবস্থা দেখেছো রাস্তাটার। এবারে বলবে দিদির দোষ, এটা গুজরাট, বাংলা না। ও ভুলে গিয়েছিলাম, আমি তো নির্দল, পার্টির কথা বলছি কেন। যাক, বাদ দাও। मैं गाली नहीं दे सकता। আরে ভাই বাদ দাও, সত্যিই আমি নির্দল। তারপর যেতে যেতে দেখি আমাদের বাঙালিদের গর্ব বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে গুজরাটে। তারপর ভাইকে নিয়ে এলাম রামনাথপাড়ায়। আর আমি কিছু আমার ভিডিওতে দেখলাম অনেকজন আমার ভিডিও রামনাথপাড়া থেকে দেখে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর কথা বলতে বলতে চলে এলাম শামীম ভাইয়ের দোকানে। আর এখান থেকেও কিছু খাবার নিয়ে বেরিয়ে পড়লাম। কি ঘরে যাবো ভাবলে? আরে কিছু মিষ্টি কিনতে হবে না? তোমরাও না, আজকে শনিবার, ভুলে যাচ্ছ নাকি? আর মিষ্টি আমি খাই না, সেই জন্য মিষ্টি দই নিয়ে নিলাম। তারপর কি আবার বেরিয়ে পড়লাম মিষ্টি দই নিয়ে। কি ভাবছো ফের কোনো দোকানে ঢুকবো? পাগল নাকি, অত টাকা কোথায়? এবারে রুমের দিকেই যাব। আর তারপর রুমে এসে থালা বাসন নিয়ে বসে পড়েছিলাম খেতে। আর বাবজির চিকেন নিয়েছিলাম, যেটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল। খাওয়া হয়ে যেতেই দেখি আমার ভাগনা এসে হাজির। তো ওর সাথে একটু খেলাধুলা করে বাইরে ব্যালকনিতে বসে বসে নিজের কালো ভবিষ্যৎ দেখতে দেখতে দই খাচ্ছিলাম। আর চলো, আমার ভবিষ্যৎ তো দেখিয়ে দিলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন ভ্লগে। টাটা।